আসসালামু আলাইকুম। নিজের জমি কিন্তু নিজেই নামজারি করা যায়। সেক্ষেত্রে কি, কি কাগজপাতি লাগে? এটা কিন্তু আপনাকে বিস্তারিত আজকে জানাই দিব। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ১ কপি ছবি, পাসপোর্ট সাইজ অবশ্যই লাগবে। এই ১ কপি ছবির পর আপনাকে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে সিএস খতিয়ান, এসি খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান। যদি আপনার বিএস খতিয়ান পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে লাগবে। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে একটি দলিলের ফটোকপি, অর্থাৎ আপনি যে জমিটি নামজারি করতে চাচ্ছেন সেই জমির দলিলের ফটোকপিটি অবশ্যই আপনাকে দিতে হবে, অর্থাৎ সেখানে দলিল নাম্বারটি শো করতে হবে। তারপরে আপনার বায়া দলিল লাগবে। অবশ্যই আপনি যদি জমিটি ক্রয় করে থাকেন, অর্থাৎ আপনি যে মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেই মালিকের যে দলিলটি আছে সেই দলিলটির নাম হচ্ছে বায়া দলিল। অর্থাৎ ওই মালিক যদি ওয়ারিশ সূত্রে মালিক না হয়, সেও যদি ক্রয় করে থাকে সেক্ষেত্রে তার সেই ক্রয় করার দলিলটি হচ্ছে বায়া দলিল, সেই দলিলটি অবশ্যই লাগবে। বায়া দলিলের পর আপনার ভূমি উন্নয়ন কর অর্থাৎ ভূমি ট্যাক্সের যে রসিদটি আছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। এই ট্যাক্সের রসিদটি অত্যন্ত জরুরি একটি রসিদ, কারণ এই রসিদের দ্বারাই আপনি যে জমিটি খারিজ করতে চাচ্ছেন সেই জমিটির খাজনা দেওয়া হয়েছে। এই খাজনা আপনার রসিদ মূলে আপনাকে অবশ্যই দিতে হবে। অর্থাৎ আপনার এই রসিদ মূলে খাজনাটি প্রদান করার পর আপনাকে যেটি লাগবে, অর্থাৎ পৌরসভা কার্যালয়ের একটি ওয়ারিশ সনদপত্র। আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ারিশ সনদপত্র অবশ্যই দিতে হবে। ওয়ারিশ সনদপত্র না থাকলে কিন্তু আপনার জমিটি খারিজ হওয়ার সম্ভাবনা খুব কম, অর্থাৎ নামজারি সেক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে আপনাকে ওয়ারিশ সনদটি না থাকলে পৌরসভা বা ইউনিয়ন থেকে অবশ্যই ওয়ারিশ সনদটি তুলে নিতে হবে। আর যদি ওয়ারিশ সূত্রে নামজারি না হয় সেক্ষেত্রে আপনি যদি ক্রয় সূত্রে নামজারি করতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা অপশন। বিশেষ করে কেউ দাগে দাগে নামজারি করতে চায়, অর্থাৎ অনেক প্রকার জমি কিনছে, অর্থাৎ অনেক দাগে আপনি জমি কিনছেন, তো একসঙ্গে নামজারি করার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে আপনি কিভাবে অনেক প্রকার জমি একসাথে নামজারি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ একটি মাধ্যম। সেক্ষেত্রে আপনাকে যে কৌশলটি অবলম্বন করতে হবে, অর্থাৎ যে মাধ্যমটি অবলম্বন করতে হবে সেটি আপনাকেও জানাই দেব ইনশাল্লাহ। তো দাগে দাগে জমি ক্রয় করছেন কিন্তু একসাথে নামজারি করার জন্য আপনাকে দেখতে হবে যে আপনি জয়টি দাগ দিয়ে জমি কিনছেন, অর্থাৎ জয়টি দাগের জমি কিনছেন ওই দাগটি একই মৌজার অন্তর্ভুক্ত কিনা। যদি আপনার ওই দাগটি একই মৌজার অন্তর্ভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একসাথে নামজারি করতে কোনো বাধা নেই। আর যদি একই মৌজার অন্তর্ভুক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নামজারিটি বাধাগ্রস্ত হবে। তো একই মৌজার অন্তর্ভুক্ত আর একই জেলার অন্তর্ভুক্ত হতে হবে। একই মৌজার অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই রেজিস্ট্রি অফিস একই হতে হবে, অর্থাৎ এক জেলার একই রেজিস্ট্রি অফিসের আওতাধীন আপনার জমি কয়েকটি হতে হবে। অর্থাৎ যে কটি দাগ আপনি একসাথে নামজারি করতে চাচ্ছেন সেই দাগ কটি আপনার একই রেজিস্ট্রি অফিসের আওতাভুক্ত হতে হবে। যদি একই রেজিস্ট্রিভুক্তের আওতাভুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথে নামজারি করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাকে একই রেজিস্ট্রিভুক্ত করতে হবে। আর দ্বিতীয়ত আপনার জমিটি জেলাভিত্তিক, অর্থাৎ একই জেলা ভিত্তিক হতে হবে। তো একই জেলা ভিত্তিক না হলে সেক্ষেত্রেও আপনি কিন্তু নামজারি করতে পারবেন না। তো মৌজা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার জমিটি কি মৌজা, আর ওই যে কয়েকটি জমি আছে সেই মৌজাটি একই মৌজার অন্তর্ভুক্ত কিনা। তো এভাবেই কিন্তু একই প্রকার বা অনেক প্রকার জমি আপনি একসাথে নামজারি করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।